টাকার পাচারকারীরা শয়তানের মতো বলে জানালেন দুদক কমিশনার। আজ বুধবার সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে এই কথা বলে দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। তিনি বলেন, টাকা পাচারকারীদের ধরা অনেক কঠিন, তারা শয়তানের মতো। যেমন শয়তান আমাদের দেহের শিরা উপশিরা চলে যায়, দেখা যায় না কিন্তু ক্ষতি করে, তেমনি এই পাচারকারীরাও দেশের বড় ক্ষতি করছে। আমরা এই দুঃখ ভোগ করছি, তবে কাউকে যদি ধরি তাকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, অনেকে দুর্নীতির টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠায়, পরে সেটা আবার রেমিটেন্স হিসেবে দেশে আনে, তখন সে রেমিটেন্স যোদ্ধা হয়ে যায়। অথচ এই প্রক্রিয়া বন্ধে আইনে তেমন কিছু বলা নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো অনুসন্ধান চলছে কিনা জানতে চাইলে তিনি জানান, এখনো তার কাছে সে ধরনের কোনো ফাইল আসেনি। যেগুলো পুরনো ছিল সেগুলো চার্জশিট আগেই হয়েছে। টিউলিপ সিদ্দিকের বক্তব্য নিয়ে জানতে চাইলে কমিশনার বলেন, আমরা ইতিমধ্যেই জবাব দিয়েছি। দুদক চেয়ারম্যান এর জবাব দিয়েছেন। তিনি যদি মনে করেন অভিযোগ মিথ্যা, তাহলে আদালতে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। আর টিউলিপের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, না, সরাসরি যোগাযোগ করা হয়নি, তবে তার ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। এখন সেটি কেউ রিসিভ করেছে কিনা তা আমরা জানি না, বিচার তো আদালতেই হবে। অর্থ পাচার রোধে দুদকের কাজ নিয়ে বলেন, আমরা এখন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছি। শুধু দুদকের পক্ষে টাকা ফিরিয়ে আনা সম্ভব নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা নিয়ে তিনি বলেন, আদালত স্বাধীন, আদালতের আদেশ মানতে হবে। কেউ সংক্ষুব্ধ হলে আপিল করতে পারে। অবশেষে দুদকের নিজস্ব কর্মকর্তাদের দুর্নীতি নিয়েও তিনি বলেন, যদি কারো দুর্নীতির গন্ধও পাই তাহলে ব্যবস্থা নেওয়া হবে। অনেককে বদলি করা হয়েছে, যারা ঢাকায় কাজ করতে পারছেন না তাদের মফস্বলে পাঠানো হচ্ছে।